আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন তদবির নিয়ে হাজির হয়েছি। এই তদবিরটি হলো শত্রুকে হাত পা অবশ করে দেওয়া। আমরা অনেকে শত্রুর মাঝে পড়ে রয়েছি, শত্রু আমাদের পিছু ছাড়ছে না, শত্রুর অত্যাচারে ক্লান্ত হয়ে গিয়েছি। শত্রু আমাদেরকে বারবার জ্বালা যন্ত্রণা অত্যাচার করে থাকে। সেই সকল শত্রুদেরকে সাজা দেওয়ার জন্য, বোঝানোর জন্য আজকে যে তদবিরটি নিয়ে হাজির হয়েছি। এই তদবিরটি সকলেই করতে পারেন, কিন্তু জায়েজ কাজের জন্য, না জায়েজ কাজের জন্য এই তদবিরটি একদম হারাম, নিষেধ। কারণ আপনারা ভালো কাজের জন্য এই তদবিরটি করবেন, যাতে আপনারা কোনো খারাপ কাজে এই তদবিরটি না করেন। শত্রুর হাত পা অবশ করার জন্য যে প্রক্রিয়াটা আমি আপনাদের মাঝে এনেছি, সেটা কিভাবে করলে শত্রুর হাত পা অবশ হবে সেটা ভালো করে জানবেন এবং বুঝবেন। জেনে বুঝে তারপরে কাজটি করবেন। অজাহত যে কোনো মানুষের উপরে এই কাজটি করবেন না, করলে আপনি গুনাহগার হবেন এবং করতে গিয়ে বা ক্ষতি হইলে এই চ্যানেলের পক্ষ থেকে কোনো দায় বহন করা হবে না এবং আপনি নিজে দায়ী হবেন। এবং অজাহত কোনো মানুষের উপর এই প্রয়োগটি করা নিষেধ। আসেন আমরা দেখি যে এই প্রয়োগটি কীভাবে করলে শত্রুর হাত পা অবশ হয়ে যাব, শত্রু আপনার পিছু ছেড়ে দেব, আর শত্রু অনায়াসে ভালো হয়ে যাবে। বা শত্রুকে ভালো করণে তদবিরটাও আপনি জানতে হবে, খালি শত্রুকে ক্ষতি করলেই হবে না। তাই আমরা ভালো এবং মন্দ দুইটাই জানব। এবং ভালো ভিডিও পেতে চাইলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং শেয়ার কমেন্ট করেন এবং এই চ্যানেলের সাথে থাকেন। আপনাদের আমি নতুন নতুন ভিডিও দেব এবং যার যে ধরনের ভিডিও প্রয়োজন বা দরকার, আপনারা দেওয়া নিচে নাম্বারে কল করে বিভিন্ন বিষয় ব্যক্তির উপর কাজ করাতে পারেন এবং কল করে বিষয় ব্যক্তি জানতে পারেন এবং কমেন্টেও আপনারা লিখে দিতে পারেন। আসেন আমরা এখন সেই বিস্তারিত দেখব যে কিভাবে করলে কাজটা হবে। আসেন আমরা দেখে নেই। যে নিয়মটা দেখতেছেন, এই নিয়ম মোতাবেক আপনাকে কাজ করতে হবে। এই নিয়ম মোতাবেক কাজ করলে আপনার কাজ হবে, না হলে কাজ হবে না। আশা করি ভালোভাবে কাজটা করার চেষ্টা করবেন, আর অন্যায় কাজ করবেন না। অন্যায় কাজ করা আল্লাহ তাআলা পছন্দ করে না, গুনাহগার। সকলে ভালো থাকবেন, আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম।